স্বাগতম আমাদের নিয়মিত আয়োজনে। আজকে আঁকা শেখা সহজ কৌশল প্রারম্ভিক যারা শিশু থেকে একদম প্লে শ্রেণী পর্যন্ত আছো তাদের জন্য সপ্তম ক্লাসে। এখনো মানে শুরু করো নাই ক্লাসটা, তারা শুরু করে নিতে পারো। যারা একদম শুরু থেকে ছবি আঁকা শিখতে চাও তাদের জন্য এই বইটা খুব গুরুত্বপূর্ণ, এবং যাদের কাছে বইটা আছে তারা বইটা নিয়ে বসে পড়বে। চলো তাহলে শুরু করি আমাদের সপ্তম ক্লাসে। সাথে থাকো রবিন ফাইন আর্টস একাডেমি। তো এইটা এইখানে লেখা দেখো, আমরা যদি এটাকে দেখি, এখানে লেখা আছে যে বিন্দুগুলো দাগ টেনে যুক্ত করে ত্রিভুজগুলো রং করে দেখাও। এখানে এটা খুবই সহজ, আমরা জানি এটার নাম কি। এটার নাম হচ্ছে ত্রিভুজ, এবং ইংরেজিতে বলে ট্রায়াঙ্গেল। দেখো যে ইমোজিটা লক্ষ্য করো, সে বলছে যে আই এম ট্রায়াঙ্গেল, আমি হচ্ছে ত্রিভুজ। আমাকে তোমরা এখানে অনেকগুলো দেখতে পাচ্ছ, ডট ডট দেওয়া আছে, এগুলো যুক্ত করে আমাকে বানাইতে পারে। তো তোমরা এভাবে আস্তে আস্তে কি করবে, নিজেরা এভাবে যুক্ত করে, আস্তে আস্তে যুক্ত করে, এভাবে যুক্ত করে হচ্ছে বিন্দুগুলোকে মিলিয়ে দিবি, তাহলে কি হয়ে যাবে, ত্রিভুজ হয়ে যাবে। তো এরকম সব কয়টাকে করে তোমরা চারটা কি চার কালার করে ফেলতে পারো তোমাদের ইচ্ছে মতো, কালারফুল, গ্রিন, রেড, ইয়েলো, পিঙ্ক, ইচ্ছে মতো। তো এইটা খুবই সহজ, এটা আমরা তোমরা সবাই পারবে আমরা জানি। তবে আমরা পরবর্তী যে পেজ আছে সেটাতে চলে যাই। পরবর্তী পেজে আছে, এখানে দেখো পেজ নং 18, এবং এইটা খুবই সহজ। এখানে লেখা আছে যে বিন্দুগুলো দাগ টেনে যুক্ত করে মুরগি, ছানা ও পাখি একে রং করে দেখাও। তো এখানে একটা আমরা আগে শিখেছিলাম বৃত্ত, যেটাকে সার্কেল বলি, এবং সেইটা দিয়ে কি কি করা যায়। হ্যাঁ, এখানেও বৃত্ত দিয়ে আমরা মোরগ আঁকা, তারপরে হচ্ছে বৃত্ত দিয়ে, এটা হচ্ছে বৃত্ত না, এটাকে হাফ সার্কেলও বলা যায়, হাফ সার্কেল দিয়ে পাখি আঁকা। লক্ষ্য করো এইখানে একটা, এই মুরগি ছানা কিভাবে হলো সেটা এখানে দেখানো হয়েছে সহজ করে, একটা বৃত্তর সাথে অতিরিক্ত জিনিস অ্যাড করে। তো এখানে ডট ডট দেওয়া আছে, আমরা চাইলে এটাতে একবার হাত ঘোরাতে পারি এবং দেখতে পারি এটা কিভাবে করা হয়েছে। সব কয়টা লাইন বা বিন্দু যাই বলি সেগুলোকে আমরা যোগ করে দেই এভাবে আস্তে আস্তে, আস্তে আস্তে যদি যোগ করি তাহলে একটা বৃত্ত হবে। তারপরে এই অংশটা কি করি, আমাদের মাথায় রাখতে হবে এটাকে ফলো করা অথবা এটাকে ফলো করা। হুম, তাহলে সহজ হবে মিলানোটা। ডানার অংশটুকু, লেজ, পা, ঠোঁট, দেখো এটা এটার মতো হয়ে গেছে। তো এইটা আমরা করে ফেললাম। এখন আমরা এইটা করার পরে আমরা আলাদা করে পেজে আমরা নিজেরা প্র্যাকটিস করব, তাহলে তুমি অনেক বেশি সুন্দর ছবি আঁকা ও রং করা করতে পারবে। তো এই জন্য আমরা যদি এইখানে আরেকটা জিনিস দেখাই, আমরা এই ক্লাসে এসে এইটা দেখানোর পরে আবার দেখাবো আমি নতুন করে। হুম, এই যে পাখিটা আছে, এটাও সেম, আমরা এভাবে কি করব, আস্তে আস্তে কি করব, যোগ করে দেব, মিলিয়ে দিব বিন্দুগুলো, সব কয়টা বিন্দুগুলো আমরা মিলিয়ে দিব। তাহলে এটা কি হয়ে যাবে, একটা সুন্দর একটা পাখি হয়ে যাবে, সুন্দর একটা পাখি হয়ে যাবে। তো এভাবে এই যে আমি মিলিয়ে মিলিয়ে করতেছি, এটাই আমার ছবি আঁকা হয়ে যাচ্ছে, এবং আমি পারতেছি, আমার ছবি আঁকা হয়ে যাচ্ছে। হুম, এভাবে তোমরাও পারবে। তারপর আহ
তোমরা রংটা তো জানোই, এটা পুরোটাই ইয়েলো কালার। ঠোঁটটাকে তুমি অরেঞ্জ করতে পারো বা লাল দিতে পারো। পাখিটাকে তুমি তোমার ইচ্ছে মতো নীল পাখি করতে পারো, হলুদ পাখি করতে পারো, পিঙ্ক করতে পারো, সবুজ পাখি করতে পারো ইচ্ছে মতো। এখানে একটা দেওয়া আছে, এটা নীল, এটা এটা হচ্ছে লাল, লাল লাল, হলুদ। তো এটার মতো করতে পারো। এখন আমি যদি একটা পেজে দেখাই, তোমরা আলাদা একটা ড্রয়িং খাতা নিয়ে নিবে, এবং আলাদা একটা ড্রয়িং খাতা নিয়ে নিলে ওইখানে তোমরা নিজেরা আবার আলাদা করে প্র্যাকটিস করলে তাহলে হচ্ছে তোমার ছবি আঁকাটা অনেক বেশি সুন্দর হবে। তো তাহলে শুরু করি। আমরা আজকে কি কি রেখেছিলাম, একটা বৃত্ত আঁকবো, ওটা আঁকা বাঁকা হোক কিন্তু তোমাদের আঁকাটা শিখতে হবে। এই একটা বৃত্ত এঁকেছি, এইটাকে আমরা অল্প অংশ এতটুকু দিব, বা আরো বেশিও দিতে পারো। এখানে কতটুকু অংশ আমরা অ্যাড করতেছি এটা দেখার বিষয়। তারপরে আমরা ডানার অংশ দিলাম, চোখ দিলাম, ঠোঁট দিলাম, পা দিলাম, হয়ে গেল মুরগির ছানা। তো এখন এটা খুবই সহজ, খুবই সহজ না? এবার তোমরা, আমি যদি দেখাই যে পাখিটা, এটা এই যে মুরগির ছাটা যেটা দেখালাম আমরা আজকে, এইটাকেই আমরা দেখালাম এখানে। তো এখন আমরা দেখাবো এই পাখিটাকে, পাখিটা কিভাবে হয়েছে সহজ করে যদি আমরা চিন্তা করি। এটা কি দেখো, তাহলে আমরা শুরুতে কি করব, একটা হাফ সার্কেল এঁকে নিই। এরকম একটা হাফ সার্কেল আঁকবো। হাফ সার্কেল এঁকে আমরা হাফ সার্কেলের এইখানে আমরা অর্ধেকটা এখানে কি করব, ছোট্ট আরেকটা হাফ সার্কেল দেব। হাফ সার্কেল, ছোট্ট একটা হাফ সার্কেল। এখন এখন উল্টে ঘুরিয়ে যদি আমরা ইউটাকে আঁকি এখানে এভাবে, আর এদিকে যদি আমরা একটা লাভের মতো করে আঁকি, তারপরে আমরা যদি এখানে চোখ দিয়ে ফেলি, এখানে ঠোঁট দিয়ে ফেলি, পা দিয়ে ফেলি, খুবই সহজ। তাহলে হ্যাঁ, রংটা অবশ্য তোমরা পারবে, আমি জানি যে আজকে আমরা এটা যেটা দেখাচ্ছি, যে জিনিসগুলো দেখালাম সহজ করে। তো রঙের বিষয়টা, একটা পাখিকে আমরা যদি রং দেখাই, লক্ষ্য করো আমি এরকম কালার পেন্সিল তিনটা নিয়ে নিলাম, তিনটা নিয়ে তিনটা রং করে ফেলি। তো শুরুতে কোথায় কি রং করব, আমি এখানে যদি আগে আমরা শুরুতে করব সাইড দিয়ে, মনে আছে আমরা রং করব শুরুতে সাইড দিয়ে যেন বাইরে না যায়, তারপরে মাঝখানে, এভাবে আস্তে আস্তে শেষ করে ফেলবো। এবং লক্ষ্য করতে হবে কোথাও যেন সাদা না থাকে, লাল। তারপর আমরা কি করব, লেজ আর ডানায় এটাই দিয়ে দিচ্ছি। শুরুতে সাইড দিয়ে, তারপরে মাঝখানে। এখন আমরা কি করব, নীল রংটা দিয়ে ফেলি, শুরুতে সাইড দিয়ে, তারপর মাঝখানে। লক্ষ্য করতে হবে যে কোথাও যেন সাদা না থাকে, তাহলে তোমার পাখিটা অনেক সুন্দর দেখাবে, সবার থেকে অনেক সুন্দর হবে। দেখো, এবার হচ্ছে ঠোঁটে হলুদ, শেষে শুধু কালো দিয়ে দিব চোখের মাঝখানে। এই হচ্ছে আমাদের আজকের নিয়মিত ক্লাস।
এবং কেমন লাগলো তোমাদের কাছে আজকের ক্লাসটি। আমরা পরবর্তী ক্লাসে আরো নতুন কিছু নিয়ে আসবো তোমাদের জন্য। সে পর্যন্ত যেগুলো দেখানো হয়েছে সেগুলো তোমরা প্র্যাকটিস করো। ধন্যবাদ সকলকে, টাটা।